আসসালামু আলাইকুম। আপনারা প্রতিনিয়ত দেখতেছেন যে আমাদের কোয়েল পাখির জন্য ছোট ছোট রিলস আমরা বানিয়ে দিই। আমাদের টিকটক এবং ইউটিউব, ফেসবুকে আমরা সবসময় রিলস শেয়ার করি। আজকে আপনাদের একটা দারুণ একটা জিনিস দেখাবো, সেটা আপনাদের উপকার আসবে আশা করা যায়। কারণ আমাদের খাঁচা হচ্ছে হলো এই একতলা, দুইতলা, তিনতলা। আমাদের খাঁচাটা হচ্ছে হলো তিনতলা, আর আমাদের তিনতলায় পাখি আসলে 300। আমাদের তিনতলায় 300 পাখি আসলো, কারণ এক এক তলায় 100 করে পাখি। আমাদের এই খাঁচাটা আমরা মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে। আমাদের খাঁচাটা 300 পাখি আছে। মাঝখানে যে খাঁচাটা এই মাঝখানে যে খাঁচাটা, সেই খাঁচাটা একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা হচ্ছে হলো, দেখেন স্বাভাবিক অনুযায়ী এই যে সাদা ডিমটা দেখতেছেন, এই যে সাদা ডিমটা একেবারে একটু সাদা, যে গুগু পাখির মতন দেখা যাচ্ছে, একেবারে ফুল গুগু পাখির মতন। মানে গুগু পাখির যে ডিম, সরি গুগু পাখি না, গুগু পাখির পাখির যে ডিমটা, সেই ডিমের মতন দেখা যাচ্ছে। এই ডিমটা এটা আমি রাখি, আর এই যে এই ডিমটা, এই দুইটা ডিমের ভিতরে একটা জিনিসে পার্থক্য আছে। সেটা হচ্ছে হলো, এটা সাদা আর এটা কীরকম যেন কালার ডিম। যদি কোনো দিন যদি আপনাদের ফার্মে যদি এরকম ডিম পেরে থাকে, তাহলে আপনার একটা জিনিসই একেবারে শিওর হয়ে যাবেন যে আপনাদের ফার্মে 100% ঠান্ডা লাগছে। আর যদি ঠান্ডা লেগে যায়, সরাসরি আপনার ডক্সিবেট ইউজ করতে পারেন, মাইক্রোনিট, আর না হলে আপনার রেনামাইসিন ট্যাবলেট, এইগুলো ইউজ করতে পারেন। কারণ সর্বফার্স্টে আপনার হাই কোয়ালিটির ভিতরে অ্যান্টিবায়োটিকে যাওয়ার দরকার নেই। কারণ রেনামাইসিন ট্যাবলেটটা আপনি আগে ফার্স্টে খাওয়াই দেখবেন 3 দিন। এই 3 দিনে যদি দেখেন যে পাখি ঝিমঝিম না কমে, বা আপনি যদি লক্ষণ পান যে ঠান্ডা লাগছে, যদি ঠান্ডা লেগে থাকে বা অন্য জায়গা থেকে কোনো পাখি আপনি আনার পর পাখি সরাসরি আপনি খাঁচার ভিতরে ঢুকাই দিচ্ছেন, আপনি তার ওই যে ওর শরীরের মানে এক জায়গায় যে খাঁচায় রাখতে হয়, এক্সট্রাভাবে খাঁচায় রাখতে হয়, আপনারা যে রাখেন নাই, যদি এটা যদি না রাখেন, যদি পাখির যদি ঠান্ডা লেগে যায়, তাহলেই যে আপনি এই কাজটাই করবেন। একেবারে মনে করেন ডক্সিবেট আর মাইক্রোনিট একসাথে মিক্সড করে খাওয়াতে পারেন। আর না হলে আপনাদের আরেকটা হার্বালের কথা বলে দিই, যে আপনাদের যে পাখির যে হার্বালের একটা ওষুধ পাওয়া যায়, ওটা হলো বরঙ্কোপেট। আর আপনাদের বরঙ্কোপেটের ওষুধটা আমি দেখাই, কারণ আমাদের বরঙ্কোপেট আমাদের সবসময় ফার্মে থাকে, কারণ কি আমাদের বরঙ্কোপেট লাগে। কারণ এই হার্বাল ওষুধটা অনেক উপকারী ওষুধ। আল্লাহর রহমতে যদি ঠান্ডা লেগে যায় আপনাদের কোয়েল পাখির, এই যে ওষুধটা দেখতেছেন, এটার নাম হচ্ছে বরঙ্কোপেট। ওই যে দেখেন সুন্দর করে লেখা বরঙ্কোপেট, তারপর বাংলায় লেখা আছে বরঙ্কোপেট। এই ওষুধটা সর্বসময় আপনাদের ফার্মে রাখবেন। কারণ এটা যদি আপনি 1 লিটারে যদি 2 ml করে ইউজ করেন, তাতে আপনার কোনো ডিমের কোনো সমস্যা হবে না, আশা করা যায়। এই জায়গায় বিভিন্ন রকমের ইনফরমেশন লেখা আছে, আপনারা এই জিনিসটা যাচাই করে নিতে পারেন। আর আমি আপনাদের যেসব ওষুধগুলো দেখাই, সেই সব কার্যকর ওষুধগুলো দেখানোর চেষ্টা করি। আরেকটা ট্যাবলেট আছে, সেটার নাম হচ্ছে ডক্সিবেট। ডক্সিবেটের ভিতরে এই যে আপনার একটা ডক্সিবেট, এটা হলো আপনার স্কোয়ার কোম্পানির ডক্সিবেটটা, যে ডক্সিবেটটা আছে, এই ডক্সিবেটটা খুব উপকারী ওষুধ। আপনি এই ডক্সিবেট ইউজ করতে পারেন আপনাদের ফার্মে। ঠান্ডা লাগলে মাইক্রোনিট আর ডক্সিবেট, আমি শুধু ডক্সিবেট খাওয়াই, আপনাদের মাইক্রোনিট খাওয়ানোর দরকার নেই। ডক্সিবেট খাওয়াই দেখবেন 3 দিন, ওই বরঙ্কোপেট আর এলো ডক্সিবেট, এই দুইটা একসাথে মিক্সড করে খাওয়াবেন পানির সাথে। এটা হলো 1 লিটার পানিতে 1 গ্রাম করে। আর অতিরিক্ত ঠান্ডা যদি লেগে যায়, তাহলে 1 মিলির চেয়ে একটু বেশি দিবেন এইটা। আর বরঙ্কোপেট 2 মুটকি দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। 3 মুটকি 2 মুটকি দিয়ে দিবেন। বেশি খাওয়ানোর দরকার নেই ওষুধ, তাতে ক্ষতি হতে পারে পাখির। ক্ষতি হয় না, হার্বাল ওষুধে কোনো ক্ষতি হয় না, এটা আমি মনে করি। আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আপনাদের একটা জিনিস দেখাইতে আর একটা জিনিস দেখাই ফেললাম। আপনাদের সবসময় আমি আমাদের চ্যানেলে শিক্ষণীয়মূলক কিছু ভিডিও আমরা পোস্ট করে থাকি। আপনার সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। এ বলে আমাদের ভিডিওটি শেষ করতেছি।